সো আজকে আলোচনার বিষয় হলো দ্য স্নেল কবিতাটি, যেটি লিখেছেন উইলিয়াম কপার। তো সর্বপ্রথম কবিতাটিতে যাওয়ার আগে সর্বপ্রথম উইলিয়াম কপার সম্পর্কে কিছু ইনফরমেশান জেনে নেব। তিনি জন্মগ্রহণ করেছিলেন 26শে নভেম্বর 1731 খ্রিস্টাব্দে। হি ওয়াজ বর্ন অন 26 নভেম্বর 1731। তিনি কিন্তু একজন ইংলিশ কবি ছিলেন। হি ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট। কিন্তু তার সবথেকে গুরুত্বপূর্ণ দিকটি হলো তিনি কিন্তু কবিতা লেখার যে কোর্স, সেই কোর্সটি তিনি কিন্তু পরিবর্তন করে দিয়েছিলেন। হি চেঞ্জ দ্য কোর্স অফ 18th সেঞ্চুরি পোয়েট্রি। তিনি কীভাবে পরিবর্তন করেছিলেন? ওনার আগে কিন্তু ডে টু ডে লাইফ এবং ইংলিশ কান্ট্রি সাইডের বিভিন্ন দৃশ্যগুলোকে নিয়ে কোনো দিনই কিন্তু কোনো কবিতা লেখা হতো না। তিনি কিন্তু প্রথম একজন কবি যিনি শুরু করলেন ডে টু ডে লাইফ এবং ইংলিশ কান্ট্রি সাইডের কিছু কিছু দৃশ্যগুলোকে নিয়ে কবিতা লিখতে। সো হি চেঞ্জ দ্য কোর্স অফ দ্য 18th সেঞ্চুরি পোয়েট্রি বাই ন্যারেটিং দ্য ডে টু ডে লাইফ অ্যান্ড সিনস অফ ইংলিশ কান্ট্রি সাইড। এই জন্য এস.টি. কোলরিজ তেনাকে বলতেন দ্য বেস্ট মডার্ন পোয়েট। এরপরে চলে আসবো মূল কবিতাটিতে। মূলত এই কবিতাটি হলো শামুক সম্পর্কে, দ্য স্নেল। এটি হলো এই কবিতার সেন্ট্রাল থিম, অর্থাৎ একটি শামুকের দৈনন্দিন যে জীবনযাপন, তার যে ক্রিয়াকলাপ, তার যে কার্যকলাপ, সেটাই কিন্তু এই কবিতার মধ্যে বর্ণনা করা হয়েছে। সে কীভাবে কিছুর সঙ্গে নিজেকে আটকে রাখে, সে কীভাবে বাইরের জগৎ থেকে নিজেকে লুকিয়ে রাখে, তার যে আত্মসংবরণ ক্ষমতা, এই সমস্ত জিনিসগুলো কিন্তু এখানে বর্ণনা করা হয়েছে। মূলত স্নেলের যে প্রাইভেট ওয়ার্ল্ড, সেটা সম্পর্কে নিয়ে এই কবিতায় বলা হয়েছে। তো শুরু করা যাক আজকের কবিতা। টু গ্রাস or leaf or fruit or the wall, the snail sticks close nor fears to fall। অর্থাৎ টু গ্রাস, টু লিফ, অর ফ্রুট, অর ওয়াল। কোনো দেওয়াল হতে পারে, কোনো ফল হতে পারে, পাতা হতে পারে, কিংবা ঘাস হতে পারে। সেখানে কিন্তু সে নিজেকে আটকে রাখে। দ্য স্নেল স্টিক্স ক্লোজ নর ফিয়ার্স টু ফল। সেখানে কিন্তু নিজেকে দৃঢ়ভাবে আটকে রাখে, পড়ে যাওয়ার তার কিন্তু কোনো ভয় থাকে না। এখান থেকে একটা কোশ্চেন আসে যে হোয়াট ডাজ দ্য স্নেল ইউজুয়ালি স্টিক ইটসেলফ টু। হোয়াট ডাজ দ্য স্নেল ইউজুয়ালি স্টিক ইটসেলফ টু। তাহলে দ্য স্নেল ইউজুয়ালি স্টিক্স ইটসেলফ টু দ্য গ্রাস, লিফ, ফ্রুট অর ওয়াল। আশা করি দুটো লাইন ক্লিয়ার হয়েছে। এরপরে অ্যাজ ইফ হি গ্রিউ দেয়ার হাউস অ্যান্ড অল টুগেদার। মনে হলো যেন সে সেখানেই বেড়ে উঠেছে এবং ঘরবাড়ি তার সব একসঙ্গেই সেখানেই রয়েছে। উইদিন দ্যাট হাউস সিকিউর হি হাইডস। সেই ঘরের মধ্যে সে নিরাপদে নিজেকে লুকিয়ে রাখে। তাহলে সে নিজেকে কেমনভাবে সেখানে লুকিয়ে রাখে? সিকিউরলি। হাউ হি হাইডস হিমসেলফ সিকিউরলি। সেখানে সে কিন্তু নিজেকে নিরাপদে লুকিয়ে রাখে। কখন নিরাপদে লুকিয়ে রাখে? হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইডস। যখন দেখতে পাই বিপদ আসন্ন, বিপদ ঘনিয়ে আসছে, তখন কিন্তু সে নিজেকে সেই ঘরের মধ্যে নিরাপদে লুকিয়ে রেখে দেয়। এটা কিসের বিপদ? অফ স্টর্মস অর আদার হার্মস বিসাইডস অফ ওয়েদার। ঝড় বৃষ্টি হতে পারে অথবা অন্য কোনো অনিষ্ট ওদের কিন্তু আবহাওয়ার। এই সমস্ত বিপদ যখন ও বুঝতে পেরে যায়, তখন কিন্তু সে নিজের বাড়িতে নিরাপদে লুকিয়ে পড়ে। তাহলে সে কখন নিজের বাড়িতে নিরাপদে লুকিয়ে পড়ে? হোয়েন ডাজ হি হাইড হিমসেলফ ইন্টু হিজ ওন হাউস হোয়েন হি কেম টু নো দ্যাট ডেঞ্জার ইজ কামিং। যখন সে জানতে পারে যে বিপদ আসছে, দ্য ডেঞ্জার অফ স্টর্মস, কোনো ঝড়ের হয়তো কোনো বিপদ বা কোনো আবহাওয়ার সংজনিত অনির্দিষ্ট বা অনিষ্ট কোনো অধিক কিন্তু আবহাওয়ার কোনো বিপদ যখন ও বুঝতে পারে যে চলে এসছে, তখন কিন্তু সে নিজেকে তার বাড়ির মধ্যে নিরাপদে লুকিয়ে নেয়। আশা করি এই প্যারাটাও ক্লিয়ার হয়েছে। এর পরের প্যারায় চলে আসবো। গিভ বার্ড হিজ হর্নস স্লাইটেস্ট টাচ। কেমন স্পর্শ করবে? স্লাইটেস্ট, অর্থাৎ তার যে শিংগুলি রয়েছে সেগুলিকে একটু আলতো স্পর্শ করলো। স্পর্শ করা হলে কি হবে? হিজ সেলফ কালেক্টিং পাওয়ার, তার নিজেকে গুটিয়ে নেওয়ার অর্থাৎ আত্মসংবরণ করে নেওয়ার ক্ষমতাটা এমনটাই যে হি শ্রিঙ্কস ইনটু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লেজার। সে নিজের বাড়িতে অর্থাৎ নিজের ঘরের মধ্যে সে কিন্তু ভীষণ বিরক্ত হয়ে কিন্তু সেখানে প্রবেশ করে যায়, নিজের ঘরের মধ্যে প্রবেশ করে। তাহলে হাউ হি শ্রিঙ্কস ইনটু হিজ হাউস, তাহলে হি শ্রিঙ্কস ইনটু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লেজার। ভীষণ বিরক্ত হয়ে গিয়েছে কিন্তু নিজের বাড়িতে
প্রবেশ করে যায়। তাহলে হোয়েন ডাজ হি শ্রিঙ্কস ইনটু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লেজার, যদি এরকম কোশ্চেন আসে যে কখন সে নিজের বাড়িতে একটু বিরক্ত হয়ে গিয়ে বা ভীষণ বিরক্ত হয়ে গিয়ে প্রবেশ করে, যখন তার ওই সিংহগুলিতে হালকা স্পর্শ করা হয়। হোয়েন সামওয়ান টাচেস হিজ হর্নস হি শ্রিঙ্কস ইনটু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লেজার। কোশ্চেন অ্যান্সারগুলো আমি দিয়ে দেবো, এগুলো একটু চেক করে নেবে। সো এরপরে হোয়ার এভার হি ডোয়েলস অ্যালোন, সে যেখানেই থাকে সে একাই কিন্তু থাকে, অর্থাৎ এখানে শামুকটা কিন্তু লোনলিনেস পছন্দ করেন। এক্সেপ্ট হিমসেলফ হ্যাজ চ্যাটেলস না, নিজেকে ছাড়া তার নিজস্ব বলে আর কিছুই নেই, অর্থাৎ নিজেই হোল ওয়ার্ল্ড। হি হিমসেলফ ইজ দ্য হোল ওয়ার্ল্ড। ওয়েল স্যাটিসফাইড টু বি হিজ ওন হোল ট্রেজার, সে বেশ পরিতৃপ্ত, সে আত্মসন্তুষ্ট তার নিজের বা যে সমস্ত সঞ্চিত ধন রয়েছে, নিজস্ব যে সমস্ত সঞ্চিত ধন রয়েছে সেটাকে নিয়ে তিনি কিন্তু খুবই পরিতৃপ্ত, সে বাইরের জগৎ সম্পর্কে খুব বেশি কিন্তু চিন্তিত নয়। আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট থেকে থাকে, যদি কোনো কোয়ারি থেকে থাকে ইনফর্ম করতে পারো।